মুখ্যমন্ত্রী বাছাই করতে ২০৭ বিধায়কের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই বৈঠক করবেন অমিত শাহ। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, অমিত শাহর বৈঠক শুরু হয়েছে কিনা এবং শপথ গ্রহণ প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। পর্যন্ত শুরু হয়নি। স্থানীয় সময় বিকেল ৩টে থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা এবং বৈঠকটি হবে নিউ টাউনের যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার আছে সেই সেন্টারে শুরু হবে এবং বিকেল ৫টা পর্যন্ত চলার কথা রয়েছে। সেটি হয়তো বাড়তেও পারে এবং এই বৈঠক শেষ হওয়ার পর একটি সংবাদ সম্মেলন করা হবে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এবং মূলত এই বৈঠকটা যে কারণে সেটি হচ্ছে যে আপনি জানেন যে আগামীকাল নতুন সরকারের শপথ, বিজেপি সরকার শপথ নেবে এবং সেই সরকারের নতুন মুখ কে বা নতুন মুখ্যমন্ত্রী কে হবেন এটি হচ্ছে প্রধান প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু আজকে বৈঠকটা করা হচ্ছে। পাশাপাশি বিধান পরিষদীয় দলের যে নেতা নির্বাচিত করা হবে সেটিও কিন্তু এই বৈঠক থেকে করা হবে। ২০৭টি আসনে জিতেছে এবারের এই বিজেপি এবং সেই জয়ী বিধায়কদের নিয়ে কিন্তু এই বৈঠকটা শুরু হচ্ছে এবং আপনি জানেন যে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি ২টি আসনে জিতেছেন, তার মধ্যে একটি হচ্ছে ভবানীপুর আসন, যেখানে তিনি সাবেক যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে হারিয়েছেন। তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর যে তালিকা সেই তালিকায় কিন্তু সবার শীর্ষে হচ্ছেন এই শুভেন্দু অধিকারীর নাম এবং এক প্রকার প্রায় নিশ্চিত যে তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন আগামী দিনে এবং তিনি শপথ নেবেন আগামীকাল। এখনো পর্যন্ত বিজেপি সূত্রে এটাই জানা যাচ্ছে এবং বিজেপিও তাকেই মুখ্যমন্ত্রী কে সামনে রেখেই কিন্তু এই যে গুটি বাউল হোক বা রণকৌশল হচ্ছে সেটা কিন্তু সাজাচ্ছে এবং ইতিমধ্যেই যে সমস্ত নাম ভেসে আসছে অর্থাৎ মন্ত্রিসভায় যারা যারা হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে দিলীপ ঘোষ, তিনি বর্ষিয়ার একজন সিনিয়র একজন দলের সাংসদ। শঙ্কর ঘোষ, তিনি শিলিগুড়ি থেকে জিতেছেন। অগ্নিমিত্রা পল, তিনি একজন নারী নেত্রী এবং একটা পরিচিত নাম এবং দাপুটে একজন নেত্রী এই অগ্নিমিত্রা পাল, তার নাম শোনা যাচ্ছে। এবং রুদ্রনীল ঘোষ, তিনি অভিনয় জগতের মানুষ, দীর্ঘদিন ধরে তিনি বিজেপির সাথে যুক্ত এবং এই নির্বাচনে তিনি জিতেছেন। তো স্বাভাবিকভাবে এই নামগুলো ভেসে আসছে যারা মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। এর মধ্যে আরেকটি নাম হচ্ছে অর্জুন সিং, তিনিও এই মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে মনে করা হচ্ছে। স্বপন দাশগুপ্ত, যিনি একজন সাংবাদিক এবং রাজ্যসভার যে সাবেক সাংসদ, একটা সময় দিল্লির সঙ্গে তার যুক্ত ছিল, দিল্লির রাজনীতিতে করেছেন, সেই ব্যক্তিকে কিন্তু এবার রাসবিহারীর মতন একটি গুরুত্বপূর্ণ মানে আসন কলকাতা, সেখান থেকে তিনি বিজয়ী হয়েছেন। তো তিনিও মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে, কিন্তু এই বিষয়টি নিশ্চিত হবে বিকেল ৫টার পর, কারণ বিকেল ৫টা পর্যন্ত বৈঠক, তারপরেই এই সংবাদ সম্মেলন করা হবে এবং ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় নেতারা আসতে শুরু করেছেন। আপনি জানেন আগামীকাল সকাল ১০টা থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সেটি হচ্ছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই গ্রাউন্ডের ছাউনি শেষ, মোট ৩টি মঞ্চ করা হচ্ছে, তার মধ্যে মূল যে মঞ্চ, প্রধান যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং বাকি দুটো মঞ্চ থাকছে। একটি মঞ্চে যারা আমন্ত্রিত অতিথি বিশিষ্ট ব্যক্তিরা যারা থাকবেন তারা থাকবেন এবং অন্যদিকে দলের যারা বিজেপি বিধায়ক যারা জয়ী হয়েছেন যে ২০৭ জন তারা থাকবেন এবং মূল মঞ্চে কিন্তু এই অনুষ্ঠানটা হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকছেন, অমিত শাহ থাকছেন, কেন্দ্রীয় মন্ত্রী আরো একাধিক মন্ত্রী থাকছেন, তার মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও থাকতে পারেন বলতে শোনা যাচ্ছে। নীতিন গডকরি, যিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী, তিনি থাকবেন এবং একাধিক মন্ত্রী থাকবেন। ইতিমধ্যে বেশ কয়েকজন মন্ত্রী চলে এসেছেন, যেগুলো বিজেপি শাসিত রাজ্য যেগুলো আছে সেখানকার যে সমস্ত মুখ্যমন্ত্রীরা আছে তারাও কিন্তু একে একে কলকাতা আসতে শুরু করেছেন। ইতিমধ্যে সিকিমের মুখ্যমন্ত্রী তিনি কলকাতা পা রেখেছেন। বিপ্লব দেব, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতা, তিনিও কিছুক্ষণ আগে কলকাতা বিমানবন্দর পা রেখেছেন, তিনিও আগামীকালের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আগামীকালের যে অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা করা হচ্ছে এবং কোন রকম যাতে অশান্তি না হয় বা কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যেরকম রয়েছেন, রাজ্য পুলিশের সদস্যরাও রয়েছেন এবং প্রায় কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু একটা নিশ্চিদ্র নিরাপত্তা জারি করা হয়েছে, যাতে কোন রকম বহিরাগত মানুষ বা যাদের গতিবিধি খুব সন্দেহজনক সেই সমস্ত ব্যক্তিরা যাতে না ঢুকতে পারেন এবং গাড়ি চলাচলের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বিধিনিষেধ জারি করা হচ্ছে আগামীকালের অনুষ্ঠানকে ঘিরে। এবং ইতিমধ্যেই বিজেপি কর্মীদের মধ্যে একটা সাজো রব, আগামীকালের যে অনুষ্ঠান, যারা শপথ নিতে চলেছেন বা যারা মন্ত্রী হতে চলেছেন, মন্ত্রিসভায় যারা জায়গা পাবেন, তাদের মধ্যে কিন্তু একটা উৎসাহ, যদিও এখনো পর্যন্ত তারা কেউই নিশ্চিত নয় যে তিনি মন্ত্রিসভায় জায়গা পাবেন কিনা। যদি একটা আলোচনা চলছে যে এই মন্ত্রীরা এই জয়ী বিধায়করা তারা মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন, যদিও এই বিষয়টি এখন নিশ্চিত নয়। তবে সবার শেষে যেটি বলি সেটি হচ্ছে যে এই যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে ৩টে থেকে বিকাল ৫টা পর্যন্ত, এই বৈঠকের দিকে তাকিয়ে কিন্তু গোটা রাজ্যের মানুষ, রাজনৈতিক মহল এবং শুধু পশ্চিমবঙ্গ নয়,
বলতে পারি যে গোটা ভারতের যে নজর, সেই নজরও কিন্তু এই আজকের এই বৈঠকের দিকে, কারণ সেই বৈঠক থেকেই কিন্তু একটি একটি সমাধান সূত্র বেরিয়ে যাবে যে আগামী দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী দীপক দেবনাথ।